হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো যে আমার লাঞ্চ ডিশে আমি পার্শে মাছের ঝাল বানিয়েছি। ভীষণ টেস্টি খেতে হয়েছে। চলো দেখাই। বাজার থেকে আজ একটা 300 গ্রামের মতো পার্শে মাছ কিনে এনেছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার সব উপকরণ মোটামুটি রেডি করে নিয়েছি। এরপরে কড়াইতে ভালো করে তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি। সেই তেলের কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে মশলা তৈরি করে নিচ্ছি। মশলা একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। টমেটো দিয়ে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর হবে রান্না তত টেস্টি হবে। ধীরে ধীরে অল্প আঁচে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাতে লবণ দেওয়া আছে, তাই টমেটোটা যতক্ষণ না ভালোভাবে মিশ্রিত হয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। টমেটো ধীরে ধীরে নরম হয়ে আসবে। মশলা যখন ভীষণ সুন্দরভাবে মিশ্রিত হয়ে যাবে, তখন লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু আর মশলা ভীষণ সুন্দরভাবে কষিয়ে নিয়ে নেব, যাতে কম আলুর গায়ে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছ দিয়ে নামিয়ে নেব। ভীষণ টেস্টি খেতে হয়েছে। আজকে আমার লাঞ্চ ডিশ আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু আর একটা পাকা কাঁচা লঙ্কা। পাকা লঙ্কা খেতে আমার ভীষণ ভালো লাগে। এরপরে নিয়ে নিচ্ছি গরম গরম সাদা ভাত। ভাত সুন্দর করে সাজিয়ে নেব। লঙ্কা আর লেবু পাশাপাশি সুন্দর করে সাজিয়ে দেব। এরপরে নিয়ে নিয়েছি পার্শে মাছের লেজাটা ভাজা আর পার্শে মাছের ঝাল, তার সঙ্গে মাছের মাথাটা নিয়েছি, আর নিয়েছি টমেটো আলু বড়ি আর কুলেখাড়া শাক দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। খেতে ভীষণ টেস্টি হয়েছে। খুব নদীর মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, অনেক দিন পরে এরকম টেস্টি মাছ খেয়ে